হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি খুবই ভালো আছি। আর দেখো কত জামাকাপড় পরিষ্কার করেছি, কারণ আজ এসেছিল কলে জল। আর আমাদের এখানে 4 দিন পর পর কলে জল আসে, অনেক কিছু পরিষ্কার করতে হয়। আর দেখো বন্ধুরা, আমি রান্না করব, বিনস নিয়েছি, বিন কড়াই আর আলু ভাজা করব। আর এখানে লোটে শাক ভাজা করব। দেখো লোটে শাকগুলো দেখো কত সুন্দর। আর আমাকে লোটে শাক ভাজা খেতে অনেক ভালো লাগে। তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমি এবার ভালো করে শাকগুলো পরিষ্কার করে বেছে নেব। তো বন্ধুরা, আমি শাকগুলো বাছতে আরম্ভ করে দিয়েছি। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো আমার শাক কাটা শেষ। এবার আমি বিম কড়াইগুলো আর আলু কেটে নেব। তো আমার বিম কড়াই ভাজা হয়ে গেছে। আগের ভিডিওটা আমি করতে পারলাম না, দেখো এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু লাল লাল করে ভাজা ভাজা করব, কারণ এতে শাকটা ভাজা হবে। দেখো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা। এবারে দিয়ে দিচ্ছি শাক, ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে নেব খুন্তিতে করে। এবার একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বন্ধুরা, শাক ভাজাটা হোক আর আমি ততক্ষণে একটু আদা রসুন শিলনোড়াইতে বেটে নিচ্ছি। তো আমাকে শিলনোড়াই মশলা করতে ভালোই লাগে, তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও। আর দেখো এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার মাংসর আলুগুলো দিয়ে দিলাম। লাল লাল করে আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ, হলুদটা দিলাম, আলুটা দেখতে সুন্দর লাগবে। আর এই কড়াইতে দাগগুলো দেখছো না কালো কালো, এগুলো অন্য কিছু নয়, আমি বিনস আর আলু ভাজলাম ওটার জন্যই পুড়ে গেছে। ধোয়ার টাইম নেই বন্ধুরা, তাড়াতাড়ি করছি। আর এদিকে দেখো আর একটা কড়াইতে শাক ভাজা হচ্ছে। প্রায় হয়েই গেছে আমার শাক ভাজাটা, আর একটু পরে লাগাবো। আবার দেখো এদিকে চলে আসলাম, আলুটা ভাজা উঠছে। বন্ধুরা দেখো আমার শাক ভাজাটা হয়ে এসেছে। এদিকে দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে। দেখো আমি এবার শাক ভাজাটা তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লাল লাল করে লঙ্কাগুলো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য একটু তেল দিয়ে দিলাম। আবারও নেড়ে নিচ্ছি।
এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব। আরও একটা জিনিস দিই, সেটাও নেই বাড়িতে, টমেটো। তো কোনো সমস্যা নেই, টমেটো ছাড়াই বানিয়ে ফেলবো। এবার দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা শুধু কালার হওয়ার জন্যই, বেশি ঝাল গুঁড়ো আমরা খাই না, ঝাল গুঁড়ো কাঁচা লঙ্কাটাই খাই। আবারও দিয়ে দিলাম লবণ। ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম মাংসটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। দেখো মাংসর গা থেকে তেল ছাড়ছে। এবার দিয়ে দিলাম আলু, আবারও ভালো করে কষাবো। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।